হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে আসলাম নরসিংদীর রান্নাঘরে আরও একটি রেসিপি নিয়ে। শীত চলে এসেছে। শীত মানে পিঠাপুলির আয়োজন। চিতই পিঠা কিন্তু আমাদের প্রিয় খাবার। অনেকে এটা অনেক পছন্দ করে, এজন্য আমি চিতই পিঠার রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা কিন্তু অনেক সফট এবং তুলতুলে হয়েছে। পিঠাটা বানানোর জন্য আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করব। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ। এখন আমি এটাকে গরম পানি দিয়ে মেখে নিব। অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। আমি কুসুম গরম থেকে একটু বেশি হিট দিয়ে নিয়েছি, আবার একদম ফুটন্ত পানিও না। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি, সেক্ষেত্রে পানিটা একটু গরম হতে হবে। আমি এভাবে হাত দিয়ে মেখে নিব। 4 থেকে 5 মিনিট পর্যন্ত এটাকে এভাবে মাখাবো। এটা যত মাখানো হবে তত পিঠাটা ফুলতে সাহায্য করবে এবং নরম এবং সফট হবে। এভাবে আমি মেখে নিয়েছি 5 মিনিট পর্যন্ত। আবারও এভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। মাখানোর পরে দেখুন আমার আটার অবস্থা এরকম। এভাবে আমি আবারও অল্প অল্প পানি দিয়ে এভাবে চটকিয়ে মেখে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। শুকনো চালের গুঁড়িটা যত মাখানো হবে পিঠাটা কিন্তু ফুলতে ততটাই সাহায্য করবে। এভাবে আমি ফেটিয়ে নিব 2 মিনিট। ফিরে আসছি একদম গোলাটা তৈরি করা পর্যন্ত। আমার এটা রেডি হয়ে গেছে। দেখুন অনেক কিন্তু বুদবুদ হয়েছে। এভাবে উপর থেকে নিচে ফেলে দিবেন, দেখবেন যে বুদবুদ হয়েছে কিনা। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1/2 চামচ তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পানি। তেল এবং পানিটা মিশিয়ে নেব। আমি যে পাত্রে পিঠাটা বানাবো সেই পাত্রে এটা ব্যবহার করব। আমি এটাকে মিশিয়ে নেব। সেক্ষেত্রে কি হবে, পিঠার নিচটা মুচমুচে এবং শক্ত হবে না। আমি দেখুন তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছি। আমি চুলাটা অন করে দিব জাস্ট। আমি এখন চুলাটা অন করে দিলাম। এটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা গরম হয়ে গেছে। পিঠাটা দেওয়ার আগে অবশ্যই আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি এটার মধ্যে দিয়ে দিলাম ছোট বড় আপনারা যে যেমন খুশি বানাতে পারেন। আমি মিডিয়াম সাইজের বানিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে। আমি এভাবে সম্পূর্ণ পিঠাটা বানিয়ে নিয়েছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।